স্বাগতম ওয়ার্ল্ড নিউজ 24-এ। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি নিয়ে। মধ্যপ্রাচ্যে নতুন করে এক রহস্যময় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি কোনো হামলায় আহত বা নিহত হয়েছেন? এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়, তবে বিভিন্ন ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। গুঞ্জনের সূত্রপাত হয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের মাধ্যমে। তাদের দাবি, ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো অস্বাভাবিকভাবে নেতানিয়াহুকে নিয়ে নীরব রয়েছে, যা নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। রহস্য বাড়ার কারণ: প্রথমত, ভিডিও বার্তার অনুপস্থিতি। সাধারণত বেঞ্জামিন নেতানিয়াহু নিয়মিত তার ব্যক্তিগত চ্যানেলে ভিডিও বার্তা প্রকাশ করেন, কিন্তু গত 3 দিন ধরে তার কোনো নতুন ভিডিও দেখা যায়নি। দ্বিতীয়ত, তার সর্বশেষ ছবিও প্রকাশিত হয়েছে প্রায় 4 দিন আগে। তৃতীয়ত, সম্প্রতি তার নামে যে বার্তাগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো শুধুমাত্র লিখিত বিবৃতি, সেখানে তার সরাসরি উপস্থিতি বা ভিডিও বার্তা নেই। নিরাপত্তা ও সফর বাতিল। খবর পাওয়া গেছে, গত 8 মার্চ ড্রোন হামলার আশঙ্কায় নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা হঠাৎ করে জোরদার করা হয়েছে। এছাড়া মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যারেড কুশনার এবং কূটনৈতিক ব্যক্তিত্ব স্টিভ উইটকফের পূর্ব নির্ধারিত ইসরায়েল সফরও বাতিল করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সাথে নেতানিয়াহুর ফোনালাপের খবর প্রকাশ পেলেও সেখানে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। বর্তমান পরিস্থিতি: তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেনি, ফলে বিষয়টি এখনও রহস্যের মধ্যেই রয়েছে। এটি কি সত্যিই কোনো বড় ঘটনা, নাকি নিছকই একটি গুজব, তা জানতে এখন সবাই অপেক্ষা করছে আনুষ্ঠানিক ঘোষণার।